রাতের রঙিন হাতির ঝিলের কথা অনেকের মুখেই শুনেছি, কিন্তু চোখে দেখা এখনও বাকি। আমরা যেটা সামনে থেকে দেখি না, সেটা নিয়ে আমাদের মাঝে বিভিন্ন ধরনের কৌতূহল জন্ম নেয়। আসলে লোকের মুখে শোনা প্রতিটি কথা যে সত্যি হবে এমনটাও কিন্তু না। হতে পারে তার আড়ালে লুকিয়ে থাকতে পারে কোনো ভয়ঙ্কর মিথ্যা। তাই নিজে না দেখে অন্য কারো কথায় বিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বিকাল বিকাল হাতির ঝিল চলে আসছি, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে রাতের হাতির ঝিল দেখার জন্য। এখানে আইসা দেখে যে খাঁচার মধ্যে কতগুলো হাতি আটকাই রাখছে, এগুলো ছাইরে দিলে আশেপাশের যত গাছপালা আছে সব খাইয়া ফেলাইবে। এর জন্য হয়তো বা এর খাঁচার ভিতর আটকাই রাখছে, না হলে ছাইরে দিলেই ভালো হইতো। যাক, এটা কোনো বিষয় না, তারা যেটা ভালো মনে করছে সেটাই করছে। তো এখন আমি হাঁটি হাঁটি পা পা করে হাতির ঝিল লেকের পাশ দিয়ে হাতির ঝিল ব্রিজের কাছে যাব। ওখান থেকে রাতের ভিউটা খুবই বেশি সুন্দর। এর আগেও আমি অনেককে দেখছি ওইখানে বসে ভিডিও করতে। পথের মধ্যে কিছু সাদা সাদা ফুল ফুটেছিল, এই ফুলগুলো আমি এর আগে কখনো দেখি নাই। আমার সাথে যে ছিল সে বলতেছে, তুই ফুলগুলো ছিঁড়িস না, তুই ফুল ছিঁড়বি তুই তো মাইর খাবি, সাথে আমারও মাইর খাওয়াবি। তো একটা ফুল ছিঁড়লে মাইর খেলে কিছু এমন হয় না। এদিকে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর এটা হলো রাতের হাতির ঝিলের ভিউ। ওয়াও, খুবই অসাধারণ, তাই না? এর আগে আমি যা শুনেছি সবই মিথ্যা। এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে না, কিছু না, যে যার মতো এনজয় করতে পারে। কিন্তু এখানে আমার ভিউয়ার্সেও সবচেয়ে বেশি মজা লাগছে এখানকার ফুচকা আর বেলপুরি। এতটা টেস্টি ছিল যেটা বলে বোঝানো সম্ভব না। অনেকে আবার বলতে পারেন আপনি বেশি বেশি বলছেন, কিন্তু আমার লাইফে আমি যত ফুচকা যত বেলপুরি খেয়েছি, এটার মতো টেস্টি আর আমি কখনো খাইনি। এর জন্য আমি বলতেছি এটাই বেস্ট।